এ নিয়ে আরও তথ্য জানতে এই মুহূর্তে নীলফামারীর বাঙালিপুরে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল ও গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার রেলপথের মধ্যে ৪০টি রেল ক্রসিং রয়েছে। এই ৪০টি রেল ক্রসিং এর মধ্যে মাত্র ১৪টিতে মানুষ আছে বা রেল গেট আছে, বাকি ২৬টিতে কোনো রকম রেল গেট বলা যায় যে একেবারে অরক্ষিত অবস্থায় রেল ক্রসিং গুলো আছে। আপনাদেরকে আমি যেখানে আছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন যে এটি একটি অরক্ষিত রেলপথ। এই রেলপথের উপরে বাচ্চারাও পর্যন্ত দাঁড়িয়ে আছে। দুই সাইডেই কিন্তু বাড়িঘর, শিশু বাচ্চারা কিন্তু অনেক সময় এই রেল গেটের উপরেই খেলাধুলা করে। অরক্ষিত থাকায় যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে। এবং আপনারা জানেন যে নীলফামারীতে ইতোমধ্যেই বড় ধরনের দুইটি দুর্ঘটনা ঘটেছে কয়েক বছরের মধ্যে। এই বছরই শুধুমাত্র নীলফামারীতেই এই রেল দুর্ঘটনায় মারা গেছে ১৫ জন। আমরা যেটা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে লোকবল না থাকায় এইসব রেল গেটে কোনো রকম লোক নিয়োগ করা যাচ্ছে না, বা যে কোনো কারণেই হোক এইসব রেল গেটে কোনো রকম গেটে কোনো রকম ব্যবস্থাও নেই যাতে মানুষকে এখানে সাবধান করে দেওয়া যায়। নীলফামারীতে কিন্তু প্রায় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এইসব রেল গেট অরক্ষিত থাকার কারণে। এখানে যে ২৬টি অরক্ষিত রেল গেট আছে, এই রেল গেটগুলোতে কিন্তু প্রতিনিয়ত, বিশেষ করে আপনারা জানেন যে নীলফামারীতে ইপিজেড ইপিজেড রয়েছে। এই ইপিজেডে যে অরক্ষিত একটি রেলগেট দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ এই অরক্ষিত রেলগেট দিয়ে যাতায়াত করে। এখানে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা কয়েক বছর আগে ঘটেছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা যাচ্ছি গাইবান্ধায়, সেখানে রয়েছে সহকর্মী বিপ্লব। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ থেকে কিন্তু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যে শালমারা স্টেশন আছে সেই স্টেশন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক কিন্তু রেলগেট রয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এইসব রেলগেট সংযুক্ত হয়েছে। যদি বলি যে এইসব রেলগেটের কিন্তু ১৫টির মতো রেলগেট, যেগুলি কিন্তু একেবারে মেইন রাস্তার সংলগ্ন, যেগুলি দিয়ে কিন্তু প্রতিদিনই একেবারে ব্যস্ততম রাস্তার মানুষজন পারাপার হয়ে থাকে, স্কুল কলেজের শিক্ষার্থীরা পারাপার হয়ে থাকে। সেই সকল গেটে কিন্তু কোনো গেটম্যান নেই, যে কারণে কিন্তু খুব ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই রাস্তাগুলি পারাপার হচ্ছে। পাশাপাশি যদি বলি যে বিভিন্ন পাড়া মহল্লার যে পারাপারের যে রেল লাইন, সেগুলির তো কিন্তু ২০টার অধিক রেলগেট ঝুঁকির মধ্যে রয়েছে। এইসব রেলগেটে আমরা দেখছি যে কিছুদিন পর পর কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি যে এই সকল রেলগেট পারাপার হতে গিয়ে কিন্তু মানুষজন বিড়ম্বনায় পড়ছে। স্থানীয়রা যেটি বলছেন যে এই রেলগেট গুলো অরক্ষিত এবং উন্মুক্ত থাকলেও দীর্ঘদিনেও কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এই সকল রেলগেটের কিছু কিছু রেলগেটে কিন্তু বাতি ছিল, সতর্কীকরণ বাতি, সেগুলিও কিন্তু নেই। শুধুমাত্র এই সকল রেলগেটে একটি সাইনবোর্ড লেখা রয়েছে, যে সাইনবোর্ডে লেখা রয়েছে যে সামনে ঝুঁকিপূর্ণ অরক্ষিত রেলগেট, সাবধানে চলাচল করুন। এই সাইনবোর্ড দিয়েই কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের দায় সেরেছে বলে স্থানীয়রা বলছেন। স্থানীয়রা যা জানান যে গুরুত্বপূর্ণ প্রায় 15টি স্পট রয়েছে, এই জেলার 15টি রেলগেট রয়েছে। এই রেলগেট গুলোতে কিন্তু এই রেলগেটগুলোতে গেটম্যান এবং সতর্কীকরণ যে লাইটিং ব্যবস্থার জন্য কিন্তু দীর্ঘদিন তারা আন্দোলন করছেন, দীর্ঘদিন থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু তারা কোনো সুরাহা পাচ্ছেন না। এই ছিল গাইবান্ধার যে ঝুঁকিপূর্ণ রেলগেট, এই রেলগেটের সর্বশেষ খবর। রেল ক্রসিং নিয়ে বিস্তারিত জানতে প্রথমে যুক্ত ছিলাম নীলফামারী এবং এরপরে যুক্ত ছিলাম গাইবান্ধায়।